আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি কিছু পালং শাক ভালো করে এইভাবে কুটে তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর চিংড়ি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নদীর চিংড়ি। চুলাতে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি, আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা রসুন বাটা। যেহেতু এটা চিংড়ি মাছে তেমন একটা আদা রসুন লাগে না। আর দিয়ে দিব হচ্ছে, শাকের মধ্যে আমি মশলাটা খুবই কম খাই, এই জন্য দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো যে যেমন খান এভাবে দেবেন, আমি তো ঝালটা বেশি খাই। আর দিয়ে দেবো হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। পালং শাকটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভারী মজা। তো এই রেসিপিটি যারা কখনই এভাবে রান্না করে খাননি তাদের জন্য শুধুমাত্র। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে গেছে, এখন পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মাছের মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পালং শাকটা। পালং শাকটা হচ্ছে খুব নরম একটি শাক, অনেকগুলো রান্না করে একটুখানি একটু হয়ে যায়। এই পর্যায়ে আমি ভালো করে এগুলো নেড়ে নিব। শাকগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন, শাকের মধ্যে পানি দেওয়া লাগবে না, এক্সট্রা করে শাকের থেকে অনেক পানি উঠে গেছে। এই শাকটা খুবই দ্রুত রান্না করা যায়, আশ্চর্যজনক একটা শাক যে এত দ্রুত হয়ে যায় রান্নাটা, আর খেতেও ভারী মজা লাগে। এভাবে আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একে আমার মতো করে পালং শাকটা চিংড়ি দিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। তো কখনও যদি বাড়িতে এইভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন যে কত একটা মজার শাক। তো আমি এটা ঢেকে দিব এবং চুলার হিটটাকে আমি লো হিটে রাখবো 5 মিনিটের জন্য। অবশেষে হয়ে গেছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা। আমি এইভাবে একটু মাখা মাখা ঝোল রেখেছি। এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার চিংড়ি পালংটা রান্না করা কমপ্লিট। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। আর কেউ কখনো যদি রান্না করে বাসায় না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। শাকটা কত সুন্দর সবুজ কালার হয়ে গেছে, দেখছেন, খেতেও খুব অসাধারণ। তো এবং সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, অন্য আরেকদিন আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।